তো আমরা আজকে দেখব যে একটা মেনু কিভাবে সম্পূর্ণ একটা মেনু কিভাবে তৈরি করতে পারি আমরা ওয়ার্ডপ্রেসে। তো আজকে যে মেনুগুলো দেখাবো একটা হচ্ছে মেইন মেনু, দেন হচ্ছে কিছু সাব মেনু থাকে, ওগুলাকে হচ্ছে আবার মেগা মেনু বলে। ঠিক আছে, মেগা মেনুগুলো হচ্ছে মূলত তোমার ইয়াতে থাকে, একটা ই কমার্স সাইট গুলাতে এরকম হচ্ছে মেগা মেনু থাকে। তো আমি আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে লগ ইন করা। এখন এখান থেকে আমাদের ফার্স্টে যেতে হবে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনু। ওকে, এখানে আমি একটা গুগল শিট তৈরি করি, সেটা হচ্ছে গুগল শিট। আর আচ্ছা, শিট না করে আচ্ছা শিট না, ড্রাইভে যাই। গুগল ডক্স, ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল দেই। এই শিটটা আমি তোমায় দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে ধরো দেখা নিলা যে কোথায় কি যাইতে হবে না হবে। এখানে দিয়ে দিতেছি হচ্ছে মেনু, মেনু ক্রিয়েট। ওকে, তো আমরা ফার্স্টে কি করব, আমরা হচ্ছে লগ ইন করব, লগ ইন ইনটু ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা লগ ইন করবো ওয়ার্ডপ্রেসে। দেন কি করব, আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে মেনুসে। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। তো আমরা এখানে দেখি যে আমরা এখানে লগ ইন করলাম, লগ ইন করে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আচ্ছা অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। দেন কি করব, দেন হচ্ছে এই যে ক্রিয়েট এ নিউ মেনু। ঠিক আছে, আমরা এখানে একটা মেনু তৈরি করা আছে, আমরা চাইলে এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারি, বা এখান থেকে আমরা একটা দেখো ক্রিয়েট এ নিউ মেনু, এখান থেকে আমরা একটা মেনু তৈরি করে নিব। তাহলে কি করব, এখানে এসে ক্রিয়েট এ নিউ মেনু এটাতে ক্লিক করব। ঠিক আছে, তো আমি এখানে করলাম ক্রিয়েট এ নিউ মেনু। দেন হচ্ছে কি আমাদের কি দিতে হবে, একটা মেনুর নাম দিতে হবে। তাহলে ইনসার্ট মেনু, মেনু নেম, মেনুর একটা নাম দিব। তারপরে কি করব, তো এখানে আমি ধরো দিতেছি মেনু, মেনু 1। দেন হচ্ছে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ঠিক আছে, তো আমাদের মেনু 1 নামে একটা মেনু তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে দেখো আমরা কি কি অ্যাড টু মেনু আইটেমস, আইটেম হিসেবে
আমরা কি কি জিনিস অ্যাড করতে পারি। এখানে আমরা হচ্ছে কি করব, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সাইজটা কমিয়ে দেই। ঠিক আছে, এখানে হচ্ছে কি আমাদের অ্যাড মেনু আইটেমস যুক্ত করতে হবে। এখান থেকে আমরা যে কোনো কিছু যুক্ত করতে পারি। যেমন কি আমাদের পেজ দরকার হতে পারে, যে আমরা মেনুতে আমাদের পেজগুলোকে শো করব। আমাদের পোস্ট দরকার হতে পারে, আমাদের কাস্টম লিংক দরকার হতে পারে, আমাদের ক্যাটাগরিজ দরকার হতে পারে। ক্যাটাগরিজটা কখন ইউজ করব, যখন হচ্ছে আমরা প্রোডাক্ট থাকবে, আমাদের ওয়েবসাইটটায় প্রোডাক্ট থাকবে। যেমন হচ্ছে ধরো প্রোডাক্ট কি, ই কমার্স সাইটের জন্য হচ্ছে আমাদের প্রোডাক্ট লাগে, তখন কি আমরা এক একটা ক্যাটাগরি অনুযায়ী সেটাকে ভাগ করি। যেমন হচ্ছে শার্টের একটা ক্যাটাগরি থাকতে পারে, শাড়ির ক্যাটাগরি থাকতে পারে, মোবাইল ফোনের ক্যাটাগরি, তারপর ল্যাপটপের ক্যাটাগরি, কম্পিউটার ক্যাটাগরি, এরকম কি এক একটা ক্যাটাগরি গুলা। তো সেগুলাকে আমরা কি মেনু হিসাবে দেখাতে পারি। তো এখন আমি আপাতত কাস্টম লিঙ্কসটাকে নিব। তো এখানে আমি ধর দিলাম এনি ইউ ওয়ান্ট। ঠিক আছে, এখানে তুমি যে কোনো কিছু এই মেনু আইটেমে যে কোনোটা তুমি এখানে ইউজ করতে পারো। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে বেসিক জিনিস যেটা আমাদের কি মেনু তৈরি করার সময় দরকার হয়। 20 18 ওকে। তো ধর আমি কাস্টম লিংকে এখানে যে ইউআরএলটা আছে, ইউআরএল বলতে কি বোঝায়, যে উপরে যে লিংকটা এটাই হচ্ছে ইউআরএল। ঠিক আছে, তো এখন আমাদের তো কোনো ইউআরএল নাই, আমরা ধরো অনেকগুলা পেজ তৈরি করে রাখছি, তো সেগুলা ইউআরএল আমরা এখানে দিয়ে দিতে পারি। দেন এটা হচ্ছে লিংক টেক্সট, মানে এখানে যে আমাদের মেনুটার নাম কি শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে ইউআরএল। তো ইউআরএল যেহেতু কিছু নাই, সেই জন্য আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি, এবং এখানে লিংক নাম দিব আমি ধরো হোম দিলাম। ঠিক আছে, দেন কি করতে হবে আমাদের, যে অ্যাড টু মেনু এটাতে ক্লিক করতে হবে। তো এই যে দেখো হোমটা এখানে যেটা লিখবো লিংক টেক্সট, এটা এখানে এই যে হোম এখানে শো করবে। আর ইউআরএল এ কি, এটার ভিতরে দেখো এই যে এই আইকনটা, এই আইকনে ক্লিক করে এই যে ইউআরএল, এখান থেকে তুমি চাইলে পরবর্তীতে এগুলা সবকিছু যে লেভেলটা, তারপরে হচ্ছে লিংকটা, এটা চেঞ্জ করতে পারবা। আবার একটা দিলাম ধরো হোম, তারপরে হচ্ছে অ্যাবাউট, দেন অ্যাড টু মেনু আসলো। ধরো আরো কিছু দেই, তারপরে হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, পোর্টফোলিও এটা দিলাম, তারপরে হচ্ছে আবার একটা হ্যাশট্যাগ দিলাম, এখানে নাম দিতেছে হচ্ছে সার্ভিসেস। পোর্টফোলিওটা কি, পোর্টফোলিওটা ধরো যে তোমার অনেকগুলা ওয়েবসাইট বানাইছো, অনেকগুলা কাজ করছো, তো ওগুলা সবগুলাকে একত্রে একটা জায়গায় যদি তুমি রাখো, সেটাই হচ্ছে কি পোর্টফোলিও বলো এটাকে। মানে তোমার যে কাজ এই পর্যন্ত ক্লায়েন্টের যতগুলা কাজ করছো বা করবা, বা তুমি যতগুলো কিছু প্র্যাকটিস করছো, সেগুলো তো একজন ক্লায়েন্ট যখন দেখতে যাবে তখন তো দেখাইতে হবে। তো এটার জন্য একটা পোর্টফোলিও থাকা অনেক ইম্পর্টেন্ট। দেন এরপরে হচ্ছে একটা দেই, সেটা হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দেন অ্যাড টু মেনু। তো এটা হচ্ছে কি নরমাল একটা মেনু। ওকে, এখানে দেখো মেনু সেটিং এ আছে কি অ্যাড অটো অ্যাড পেজেস, মানে কি তুমি যদি নতুন কোনো পেজ বানাও, এখান থেকে যে পেজ থেকে যদি নতুন কোনো পেজ বানাও, তাহলে কি অটোমেটিক্যালি তুমি যদি এটাতে ক্লিক করে রাখো, তাহলে সেটা কি অটোমেটিক্যালি তোমার মেনুতে অ্যাড হতে থাকবে। তো এটা দেওয়ার দরকার নেই। দেন ডিসপ্লে লোকেশনটা অবশ্যই আমাদের চেক করে দিতে হবে। এটা কি বলছে, একটা হচ্ছে প্রাইমারি মেনু আর একটা হচ্ছে সাব ফুটার মেনু। যদি তোমার, আমরা যদি এখন আমাদের সাইটটাকে ভিজিট করি, দেখি এটাতে কি দেখায়।
দেখো এই যে এখানে হোম দেখাচ্ছে, এই যে নিচে হোম এটা দেখাইতেছে, এই যে এইখানে যেটা হোম দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে সাব ফুটার মেনু, মানে ফুটার অংশে যে মেনুটা দেখাবে সেটা। আর হচ্ছে উপরে যেটা দেখাবে এই যে হোম, আমি এটা নামাই এখানে, এই যে হোম এখানে যতগুলো দেখাবে এটা হচ্ছে মেইন মেনু, বা এটাকে হচ্ছে প্রাইমারি মেনুও বলে। এটাকে অবশ্যই টিক দিয়ে দিতে হবে। এখানে আরো অনেক সময় আরো অপশন থাকে, এখন আমাদের এখানে এই থিমের সাথে অন্য কোনো আর অপশন গুলো নেই। তো এটা আছে এখানে হচ্ছে তুমি এই দুই জায়গায় তুমি মেনুটা শো করতে পারবা। তো আমরা হচ্ছে এই প্রাইমারি মেনুটাই ক্লিক করে রাখবো, না হলে কি আমাদের মেনুটা এখানে শো করবে না। তো এই যে মেনু সেটিং থেকে এখানে হচ্ছে ডিসপ্লে লোকেশন, আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে মেনু একটু তো তুমি করলা, তারপর কি করতে হবে মেনু সেটিং, মেনু সেটিং থেকে তোমার ডিসপ্লে ডিসপ্লে লোকেশন, এটা হচ্ছে প্রাইমারি মেনু, এটাতে কি টিক দিতে হবে, টিক মার্ক দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ওকে এখানে একটু দেখি, ক্লোজ ক্লোজ, এটাতে টিক মার্ক দিয়ে দিতে হবে। এখন আমি কি করলাম, এটা আমাদের নরমাল মেনু, এটাকে আগে সেভ করি। এখন দেখো আমরা এখানে সেভ করলাম, আমি যদি পেজটাকে রিলোড দেই তাহলে দেখো কি দেখায়, এই যে আমাদের মেনুগুলা কি এখানে চলে আসছে, আমরা যেটি যেটি অ্যাড করছি। এটা হচ্ছে কি নরমাল মেনু। এখন আমি চাই যদি আমি পোর্টফোলিওতে আমি এখানে যদি মাউস রাখি তাহলে আরো কিছু শো করবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা আবার কাস্টম লিংকে যাই, মেনুতে আসলাম, এটা হচ্ছে কি, এটা করতেছি হচ্ছে আমরা সাব মেনু। ওকে, তো সাব মেনুর জন্য কি করব, জাস্ট নরমাল আমরা হচ্ছে এই যে এতটুকু জিনিস ফলো করব, অ্যাড টু মেনু আইটেমস থেকে তোমার যেটি দরকার সেই ততটুকু জিনিসগুলোই আমরা কি নিব। কাস্টম লিংকের মাধ্যমে এখানে আমি কি দেখালাম, কাস্টম লিংক, কাস্টম লিংক ইউজ করছে, এখানে তোমার কি যে কোনো কিছু তুমি চাইলে ইউজ করতে পারো, তাই না, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমি ধরো আমি হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দেওয়ার পরে এইখানে পোর্টফোলিওতে থাকবে ধরো এইচটিএমএল, এইচটিএমএল অ্যাড করলাম। এখন দেখো এটাকে আমি চাইলে কিন্তু ধরে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি। তো আমি এটাকে কোথায় নিব, আমি এটাকে নিব পোর্টফোলিওতে, কিন্তু আমি এই পোর্টফোলিওর আন্ডারে এটা, তাই না, তাই আমি এটা কি করব একটু এইদিকে সরাই দিব। তখন দেখো যে সাব আইটেম দেখাচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই দেখাইতেছে না, কিন্তু এটা হচ্ছে এই এইচটিএমএলটা হচ্ছে পোর্টফোলিওর সাব মেনু। দেন ধরো আবার দিলাম, এখানে ধরো দিতেছি সিএসএস, এই যেটা আমি আবার ধরে নিয়ে গেলাম এখানে আনলাম, এখানে না আনলেও হয়, কিন্তু তুমি একদম ডাইরেক্ট এখানে এটা বসাই দিলা, তখন কি এটা সাব, আমি তুমি যদি আর একটু ইয়া করো তখন কি হলো, এটা হচ্ছে এইচটিএমএল এর সাব মেনু হয়ে গেছে। তাই একটু দেখতে হবে, এটা বরাবর রাখতে হবে। তুমি যদি নিচে উঠা নাও তাহলে কি হবে, এটা বুঝাবে যে এটা হচ্ছে পোর্টফোলিওর আন্ডারে হচ্ছে এইচটিএমএল, আবার এইচটিএমএল এর আন্ডারে হচ্ছে সিএসএস, ধাপগুলো খেয়াল করবা। কিন্তু আমি তো এটা চাইতেছি না, আমি চাইতেছি পোর্টফোলিওর আন্ডারে এইচটিএমএল সিএসএস থাকবে। তাহলে আমি এখানে কি করলাম, এই সিএসএসটাকে এটা সরাসরি বসাই দিলাম। এরপরে ধরো আরেকটা দেই, সেটা হচ্ছে ধরো দিতেছি জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট এটা অ্যাড করলাম, ধরো এখান থেকে এটাকে এই দিকে নিয়ে আসলাম। এখন যদি আমি এটাকে সেভ করি,
এবং এখানে রিলোড দেই, তাহলে দেখো এই যে পোর্টফোলিওর এখানে একটা এই যে দেখা যেতেছে সবগুলা, ঠিক আছে। HTML CSS এটা কি পোর্টফোলিওর আন্ডারে। এখন যদি তুমি চাও HTML এর আন্ডারে কিছু দেখাবা, তাহলে কি করবা? তাহলে হচ্ছে সিম্পল, এখান থেকে কাস্টম লিঙ্ক থেকে ধরো একটা দিলাম, ধরো এখানে হচ্ছে কি দিবা, হেডিং, হেডার ট্যাগ, এটা অ্যাড করলা। এরপর এখান থেকে ধরো এই যে এটা নিলা, এখান থেকে এটাকে সরাই দিলা, তার মানে কি এটা হচ্ছে এই HTML এর সাব মেনু। দেন আরেকটা দিলা, ধরো এখানে হচ্ছে নেভ ট্যাগ, ঠিক আছে। এখন তুমি কিন্তু চাইলে এই যে এইটার ভিতরেও কিন্তু এটা নিতে পারবা। তখন কি হবে, এটা HTML এর আন্ডারে হচ্ছে হেডার ট্যাগ, হেডার ট্যাগের ভিতরে হচ্ছে নেভ ট্যাগ, ঠিক আছে। দেন হচ্ছে আবার একটা ধরো আর কি আছে, ফুটার ট্যাগ, দেন হচ্ছে অ্যাড টু মেনু। এখান থেকে এই যে জাস্ট তাহলে HTML এর আন্ডারে হচ্ছে এই কয়টা জিনিস। আমি হচ্ছে সেভ মেনু দিলাম, সেভ মেনু দেওয়ার পর এখানে এসে রিলোড দিলাম, তাহলে আমাদের পোর্টফোলিও আন্ডারে HTML এর আন্ডারে আবার এই তিনটা জিনিস, ঠিক আছে। তো তুমি কিন্তু অনেক কিছু, অনেক যত ইচ্ছা তত জিনিস এটির মধ্যে হচ্ছে অ্যাড করতে পারবা, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আর সবগুলোর ক্ষেত্রেও এই সেম জিনিসই, মানে যেটাতে যেটাতে তোমার প্রয়োজন তুমি হচ্ছে ঠিক সেম জিনিসটা করবা। আর এটা হচ্ছে বেসিক্স, সাবমেনুতে কি করবা, ওই সেম জিনিসই। ক্লিয়ার? বুঝা হয়েছে? বলো এখানে কি আর কোনো প্রবলেম আছে? আচ্ছা দেখো, এখানে তোমার ধরো অনেকগুলা মেনু আছে, তুমি চাইলে এখান থেকে কি এই যে সিলেক্ট করতে পারবা। এই যে দেখো সিলেক্ট মেনু টু এডিট, হ্যাঁ এখান থেকে তুমি কি সিলেক্ট করে নিতে পারবে তোমার কোনটা লাগবে, বা এখান থেকে নতুন একটা তৈরিও করে নিতে পারবা। দেন হচ্ছে ম্যানেজ লোকেশন, এটাতে ক্লিক করো। এখান থেকে যে প্রাইমারি মেনুতে তুমি এখান থেকেও চাইলে সিলেক্ট করে দিতে পারো, যেটা আমরা কোথা থেকে দিছি, এই যে ফুটার এখান থেকে যে মেনু সেটিং থেকে দিয়ে দিছে। এই জিনিসটা সেম জিনিসটাই হচ্ছে যে ম্যানেজ লোকেশনের মধ্যে। এখান থেকে যে তুমি যদি চাও সাব ফুটার মেনুতেও এই যে এইখানে, এখানেও তুমি যদি চাও শো করে দিতে, বাই ডিফল্ট দেখো শো করতেছে, কিন্তু কিন্তু এখানে হচ্ছে এই জিনিসটা না, মেইন মেনুটা না আমাদের। এখান থেকে তুমি চাইলে যে মেনু ওয়ানটাকে যদি আমি সিলেক্ট করে দিই ফুটার অংশে, তখন কি হবে, এখানে আমি সে রিলোড দেই, তখন এখানে দেখো সাবটা শো করতেছে না। এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা মেনুতে কন্ডিশনও দিতে পারি, যেমন ধরো আমাদের এই জিনিসগুলা কারা কারা দেখতে পারবে বা কারা কারা দেখতে পারবে না, তো সেই জিনিসগুলোও কি আমরা এখান থেকে শো করে দিতে পারি। তো এটা একটু অ্যাডভান্স, ওটা আমরা হচ্ছে কন্ডিশনাল বা হচ্ছে যখন আমরা মেম্বারশিপ জিনিসগুলো দেখব তখন আমরা ওই মেনুগুলো দেখব, ঠিক আছে। এখন এই বেসিকটুকু তো, হ্যাঁ এটা সব সময় হচ্ছে ফার্স্টেই করে নিতে হবে। কারণ একটা সাইটে কি আগে হচ্ছে তুমি আগে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবা যে তোমার কি কি জিনিস মেনুতে অ্যাড করতে হবে, মেনু লিস্ট, মেনুর হচ্ছে কি কি জিনিসগুলো মেনুতে থাকবে, তো সেই নামগুলা কি দেখে নিয়ে দেন হচ্ছে তোমার মেনুটা আগে তৈরি করে নিতে হবে। বা মেনু যদি তুমি পরেও করো তাহলেও কিন্তু প্রবলেম নাই। এটা হচ্ছে ইচ্ছা তোমার, যে তুমি চাইলে আগেও করতে পারো বা চাইলে কি পরেও করতে পারো, কিন্তু প্রসেসিং এক,
অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, দেন হচ্ছে এখান থেকে। তো এখন সে যদি বলে যে আমি হচ্ছে আমার যতগুলা পেজ আছে, এখান থেকে যতগুলা পেজ আছে সেই পেজগুলাকে শো করাবো মেনুতে, তখন দেখো এখানে মোস্ট রিসেন্ট এই যে ভিউ অলে দিলে এখানে তোমার সবগুলা পেজ শো করবে, বা তুমি এখানে চাইলে কোনোটার নাম সার্চও করতে পারবা। তো ভিউ অল থেকে এক একটা করে পেজ সিলেক্ট করে হচ্ছে, বা সিলেক্ট অলে ক্লিক করলে যে অ্যাড টু মেনু দিলে এগুলা মেনুতে চলে আসবে। সে বললো যে আমি হচ্ছে ক্যাটাগরি করে, তারপরে হচ্ছে এখানে আমাদের কোনো ক্যাটাগরি করা নাই, এটা আমরা নেক্সট দেখবো যে ক্যাটাগরি করে আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি। ঠিক আছে, এটাও অনেক ইজি, জাস্ট একটা একটা ক্যাটাগরি বানাবা, দেন ওগুলা আগে ক্যাটাগরি বানাই নিতে হবে, দেন ওগুলা হচ্ছে এরকম সিলেক্ট অল করে দেন হচ্ছে মেনুতে শো করে দিলেই ওগুলা শো হয়ে যাবে। আর সবগুলার ফরম্যাটই একই, কোনটা সাব ক্যাটাগরি থাকলে তুমি জাস্ট এরকম ড্র্যাগ করে করে নিচে নামাই দিলেই হলো। এই যে দেখো আমি তো এটা পরেই করছি তাই না, কিন্তু এটা কি অটো পেজের সাথে কানেক্ট হয়ে গেছে। তার মানে এই যে দেখো এখানে এই যে প্রাইমারি মেনু, এই যে আমি তোকে লোকেশন দেখাই দিছি যে ও কোথায় আসবে। তো ও অনেক ইন্টেলিজেন্ট, যার জন্য ও বুঝতে পারে যে আমি এখানে অ্যাড হইতে বসো। এছাড়া যদি এভাবে না হয় তাহলে আমাদের যে এলিমেন্টরে নেপ মেনু অপশন আছে সেখান থেকে আমরা কি মেনুটা অ্যাড করে দিতে পারি। তো এটা যদি আমরা কোনো পেজ বিল্ডার ইউজ করি তখন আমাদের কি করতে হয়, তখন হচ্ছে আমাদের নেপ মেনুটা বসাই দিতে হয়। আর যদি এছাড়া হচ্ছে এভাবেই এগুলো এখানে শো করে। বুঝা গেছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, এতটুকুই। এই এতটুকু দেখবা, আর নেক্সট আমরা দেখবো যে এলিমেন্টরের সাহায্যে আমরা কিভাবে আমাদের মেনুটা সাইটে শো করতে পারি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই শেষ। ওকে।